এদিকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনার উত্তর দিয়েছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধনধান্যে অডিটোরিয়ামে আজকে পড়ুয়াদের অনুষ্ঠান ছিল এবং সেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে অনেকেই এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মিথ্যে কথা বলে, অপপ্রচার করে। যদি এ রাজ্যের আইন শৃঙ্খলা ভালো নাই হতো তাহলে দেশের মধ্যে কলকাতা সবথেকে সুরক্ষিত শহর কিভাবে নির্বাচিত হতো। তাকে দু চারটে খারাপ কথা বললেও তিনি গায়ে মাখেন না, কিন্তু বাংলাকে নিয়ে খারাপ কথা বললে তিনি তা একেবারেই মেনে নেবেন না, এমনটাই বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইন শৃঙ্খলা যদি এই শহরের ভালো না হতো, এ রাজ্যের ভালো না হতো, তাহলে কলকাতা কিভাবে দেশের মধ্যে সুরক্ষিত শহর হিসেবে ঘোষিত হতো, প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। আমাদের সময় আমরা 6টা পুলিশ কমিশনারেট করেছি, 14টা পুলিশ জেলা করেছি, 9টা ব্যাটালিয়ন করেছি, 43টা মহিলা থানা করেছি, 173টি নতুন থানা করেছি, 8টি উপকূল থানা করেছি, 35টি সাইবার থানা করেছি, 19টা হিউম্যান রাইটস কোর্ট করেছি, আমরা ফাস্ট ট্র্যাক কোর্ট করেছি। 84টা ছিল ফাস্ট ট্র্যাক কোর্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিত, সব বন্ধ করে দিল, কিন্তু আমরা বন্ধ করিনি। এবং তার মধ্যে 50% মহিলাদের জন্য। অনেকে তো আইন শৃঙ্খলা নিয়ে অনেক অকথা কুকথা বলে, অপপ্রচার মিথ্যা করে। আমাকে কেউ 10টা গালি দিক, আমার গায়ে লাগবে না, কারণ গালাগালি খেতে খেতে আমি ছোটবেলা থেকে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু বাংলাকে গালাগালি দিলে আমার খুব আপত্তি আছে। বাংলাকে কেউ যদি নিচু করতে চায়, আমাকে গালাগালি দেওয়ার নাম করে, সেখানে আমার আপত্তি থাকে। আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে শ্রীরামপুর থানা বেস্ট থানা হিসেবে ঘোষিত হয়েছে। তাহলে আইন শৃঙ্খলা যদি ভালো না হয় এই জায়গাটা হবে কি করে? ক্যালকাটা সেফেস্ট সিটি হিসেবে ঘোষিত হয়েছে, তাহলে কি করে হলো? রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রমিকবাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার বলছেন থানার সংখ্যা বাড়ানো হয়েছে, পুলিশ কমিশনারেট তৈরি হয়েছে, ইতিমধ্যেই ফাস্ট ট্র্যাক কোর্টের বন্দোবস্ত করা হয়েছে। রাজ্য আইন শৃঙ্খলা নিয়ে যথেষ্ট চিন্তিত এবং তারা যথেষ্ট সদর্থক পদক্ষেপ গ্রহণ করেছে। তারপরেও কেন এত সমালোচনা? যদি আইন শৃঙ্খলা ভালো নাই হতো তাহলে দেশের মধ্যে কলকাতাকে সুরক্ষিত শহর হিসেবে ঘোষণা করা হতো। এনসিআরবির কাছে প্রকৃত তথ্য যে সরকার পেশ করে না, তো স্বাভাবিকভাবেই সেই সরকারের বিখ্যাত শহর কলকাতা সে তো সেফেস্ট সিটি হবেই, শ্রীরামপুর থানা 1 নম্বরে যাবেই। আইন শৃঙ্খলার পরিস্থিতিটা কি সেটা শাহজাহানের বাড়ির গেটে সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন, যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যারা হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে তারা আক্রান্ত হচ্ছেন এবং সঙ্গে সাংবাদিকরা প্রহৃত হচ্ছেন, ক্যামেরা পার্সনদের মারা হচ্ছে, তাদের সাংবাদিকদের গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হচ্ছে। এবং সেটাকে কেন্দ্র করে যে এই আক্রমণের নেতৃত্ব দিয়েছে সেই শেখ শাহজাহানের মতো একজন দুষ্কৃতীকে সমর্থন করা হচ্ছে এবং তাকে পুলিশি প্রোটেকশনে বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। শুধু এখানেই থেমে থাকছে না, এটা ঘটনা যাতে আরো বাড়তে থাকে, ইডির ওপরে যাতে চাপ বাড়ানো যায়, নিজেদের মনোবল ভেঙে যাওয়া কর্মীদের যাতে উজ্জীবিত করা যায়, আবার সেই রাত্রেই আক্রমণ করা হচ্ছে, আবার ইডি অফিসারদের, আবার সাংবাদিকদের ধাক্কাধাক্কি করা হচ্ছে বনগাঁতে ওই শঙ্করাঢ্যর বাড়ির সামনে। সুতরাং পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার পরিস্থিতি কি সেটা সকলের জানা। মুখ্যমন্ত্রীকে কোনোদিন বিজেপি গালিগালাজ করেনি, গালিগালাজ করাটা তো বিজেপির সংস্কৃতির মধ্যে পড়ে না, ব্যক্তিগত আক্রমণের কোনো জায়গা নেই। কিন্তু তাকে মনে রাখতে হবে যে তাদের দলের আভ্যন্তরীণ বিতর্ককে কেন্দ্র করে তার দলের একজন প্রবীণ সাংসদ পশ্চিমবঙ্গকে ছাগলের 3য় বাচ্চার সঙ্গে তুলনা করলেন। তিনি দলকে তুলনা করতে পারতেন, ছাগলের 3য় বাচ্চার সঙ্গে রাজ্যের যারা তুলনা করে দিচ্ছেন আর যারা গোটা পশ্চিমবঙ্গকে সারা ভারতবর্ষের সামনে হাস্যাস্পদ করে তুলেছেন, তো তারা আজকে যদি বলেন যে বাংলাকে হেয় করা হচ্ছে, কি করে বলবেন? তার দলের একজন শিক্ষিত মন্ত্রী, শিক্ষামন্ত্রী, তিনি প্রতিনিয়ত পশ্চিমবঙ্গে বসে বিহারি এবং উত্তরপ্রদেশীদের বিরুদ্ধে একটা বিভাজন তৈরি করবার চেষ্টা করছেন। আর তার রাজ্যে 65 লক্ষ পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কাজ করছে, 14,60,000-এর বেশি শিক্ষিত তরুণ তরুণীরা ব্যাঙ্গালোর শহরে আছে। বেঙ্গালুরুর দ্বিতীয় কথ্য ভাষা হয়ে গেছে বাংলা। তো কে বাংলাকে বদনাম করছে? যারা ওনার সঙ্গে যারা বিজিবিএস এর মঞ্চে দাঁড়িয়ে থেকে যে শিল্পপতিরা, তাদের 7 বছরের ব্যালেন্স শিট দেখুন, তারা পার্শ্ববর্তী রাজ্যে বিনিয়োগ করছেন, পুঁজি এ রাজ্য থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন। কারণ এই সরকার এমন কোনো বার্তা দিতে পারেননি আইন শৃঙ্খলার প্রশ্নে দেশের অন্যান্য প্রান্তের মানুষকে, দেশের বাইরের মানুষকে নিশ্চিত নিরাপত্তা পাবেন এটা এই বার্তা দিতে পারেননি। শ্রমিকদা, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।